এবার খেলোয়াড়দের পা একসাথে বেঁধে দেওয়া হলো। মাত্র 5 জন খেলোয়াড়ের পা বাঁধা ছিল। সবাই প্রস্তুত আর খেলা শুরু হলো। খেলোয়াড়রা একসাথে পা মিলিয়ে সামনে এগোচ্ছিল। 10 মিটার পর প্রথম খেলা এলো, যার নাম তাকচি। এটা ছিল কাগজ দিয়ে তৈরি। খেলোয়াড়কে নিচে পড়ে থাকা কাগজটিকে একবারে আঘাত করে উল্টে দিতে হবে। খেলোয়াড় একবারেই উল্টে ফেললো। সবাই খুশি হয়ে পরের খেলা এগিয়ে গেল। তাদের সময়ও দেওয়া ছিল, সময়ের আগেই খেলা শেষ করতে হবে। পরের খেলায় একটি পাথর দিয়ে আরেকটি পাথরকে ফেলে দিতে হবে। খেলোয়াড় লক্ষ্য করলো কিন্তু নিশানা মিস হলো। আবার পাথর তুলে এনে চেষ্টা করতে হবে। অন্য দল কিন্তু নিশানা লাগাতে সফল হলো এবং তৃতীয় খেলায় পৌঁছে গেল। তৃতীয় খেলায় 5টি গুটি ছিল। সব 5টি গুটি তিলতে হবে এবং শেষে 5টি গুটি একসাথে হাতে ধরতে হবে, না হলে আবার শুরু থেকে খেলতে হবে। মেয়েটি গুটি তুলছিল কিন্তু ভুল করে একটি গুটি ফেলে দিল, তাই আবার শুরু করতে হলো। সময় খুব কম বাকি ছিল। মেয়েটি এবার সাবধানে গুটি তুলল। শেষ পর্যন্ত 5টি গুটি একসাথে তুলল, কিন্তু একটি আবার নিচে পড়ে গেল, তাই আবার শুরু করতে হবে। এদিকে অন্য দল এখনো পাথরে লক্ষ্য লাগাতে পারেনি। তারা আবার পাথর তুলতে গেল। অন্য দলের মেয়েটি সাবধানে খেলে এবার সব গুটি ধরে ফেললো আর সবাই খুশিতে চিৎকার করলো। বাকি খেলোয়াড়রা এগুলো দেখে প্র্যাকটিস করছিল, কারণ তাদের পালা আসতে চলেছে। তারা তৃতীয়বার ভয়ে ভয়ে পাথরে লক্ষ্য করলো, কিন্তু এবারও মিস হলো। তার দলের লোকেরা রেগে তাকে বকাবকি করতে লাগলো। আবার পাথর তুলে আনলো, আবার লক্ষ্য করলো, এবার পাথর পড়ে গেল। সবাই খুব খুশি হলো, কিন্তু তাদের ফেল করা হলো, কারণ খেলোয়াড়ের পা লাইনের বাইরে চলে গিয়েছিল। এবার সবাই আবার পাথর তুলতে গেল। অন্য দল চতুর্থ খেলায় পৌঁছে গেছে, যেখানে লাড্ডু ঘোরাতে হবে, কিন্তু এই লাড্ডু ঘোরানো এত সহজ ছিল না।